কোরআনে কারীমের সূরা ফুরকানের শেষ দিক থেকে একটা আয়াত তেলাওয়াত করছি এবং বুখারী শরীফ থেকে একটা হাদিস তেলাওয়াত করছি। গত শুক্রবারে আমরা আলোচনা শুনছিলাম রহমানের বান্দার 12টা গুণ সম্পর্কে। সর্বশেষ যে আয়াত আমরা তেলাওয়াত করছিলাম, আজকে আমরা ওই আয়াতটা তেলাওয়াত করছি। রহমানের বান্দার 12 নম্বর গুণ হচ্ছে যারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আয় আল্লাহ হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, আমার স্ত্রীদের পক্ষ থেকে, আমার স্ত্রীর পক্ষ থেকে এবং আমার সন্তানদের পক্ষ থেকে আমারে দান করার চক্ষু শীতল লাগে। অর্থাৎ আমার স্ত্রীরও আল্লাহ তুমি এমনভাবে বানাও যারা দেখলে আমার চক্ষু শীতল হয়ে যায়, এবং আমার স্ত্রীর পক্ষ থেকে যত সন্তানাদের দান করবা অত সন্তানাদি আমার এমন দান করবে যারা দেখলে আমার চক্ষু শীতল হয়ে যায়, এবং আমার সন্তানাদি পক্ষ থেকে তুমি যারা দান করবায়, অর্থাৎ আমার নাতিরসা যারা ওই দুনিয়ার মধ্যে তারা তুমি এমন বানাও যারা দেখলে আমার চক্ষু শীতল হয়ে যায়। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমারে তাকওয়াওয়ালা মানুষের ইমাম বানাও, পেশওয়া বানাও, নেতা বানাও। সাধারণত একজন মানুষ, একজন পুরুষ তার স্ত্রীর স্বামী হিসাবে সে তার স্ত্রীর নেতা, একজন পুরুষ তার সন্তান হিসাবে সে বাবা হিসাবে তার সন্তানের নেতা, একজন পুরুষ দাদা হিসাবে তার নাতিনসার সে নেতা হয়। এজন্য একজন মানুষ তার কর্তব্য হচ্ছে রহমানের বান্দার 12 নম্বর গুণ হচ্ছে সে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ আমার স্ত্রী এবং আমার সন্তানাদি এবং তার মধ্য থেকে যত সন্তানাদি আসবে সবাই যেন তাকওয়াওয়ালা হয়, আর সেই তাকওয়াওয়ালা মানুষের নেতা আমার বানাও, যাদেরকে দেখলে আমার চক্ষু শীতল হয়ে যায়। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা'a ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল-মার'াতুস সালিহা। দুনিয়ার সবকিছু আল্লাহ তাআলা মানুষের দান করছেন ভোগ করার জন্য, অর্থাৎ মানুষের ফায়দার জন্য। আর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা মানুষকে যত কিছু দান করছেন তার মধ্যে শ্রেষ্ঠ ভোগ করার বস্তু হচ্ছে তার একজন নেক স্ত্রী। যে মানুষটার স্ত্রী নেক, অর্থাৎ যে মানুষটা তার ঘরের ভিতরে ঢুকলে শান্তি পায়, তার স্ত্রীর আচার আচরণে সে শান্তি পায়, তার সন্তানের আচার আচরণে যে মানুষটা শান্তি পায়, ওই মানুষ প্রকৃতপক্ষে শান্তি। আর যদি একজন মানুষের বাহিরা জগতে তার সারা দুনিয়ার সম্মান মিলে যায়, ঘর আসার পরে তার স্ত্রীর কাছে তার কোনো সম্মান রাখে না, তার সন্তানের কাছে তার কোনো সম্মান রাখে না, তার নাতিনসার কাছে তার কোনো সম্মান রাখে না, তাহলে ওই মানুষ যে অশান্তিতে হাবুডুবু খাচ্ছে, সে ছাড়া আর কেউ তার এই অশান্তি বোঝার মতো ক্ষমতা কারণ নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দার 12 নম্বর গুণ বর্ণনা করতে বলেন, তোমরা আমার কাছে চাও
তোমাদের স্ত্রী যেন হয় তোমাদের চক্ষু শীতলহারী, তাকওয়াওয়ালা যেন হয়, তোমাদের সন্তানাদি যাতে তাকওয়াওয়ালা হয়, চক্ষু শীতলহারী হয়, তোমাদের নাতিনসা যাতে তাকওয়াওয়ালা হয়, চক্ষু শীতলহারী হয়, তোমরা আমার কাছে চাইয়া যাও। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে তকি উসমানী রাহমাতুল্লাহি বারাকাতুহু লেখেন, কোন পরিবারের মধ্যে যদি অশান্তি দেখা যায়, স্ত্রী স্বামীর কথা শুনে না, সন্তানে বাবার কথা শুনে না, নাতিনসা দাদার কথা শুনে না, তাহলে ওই মানুষের জন্য করণীয় হচ্ছে বেশি বেশি করে এই দোয়া পড়া, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সেজন্য বেশি বেশি করে এই দোয়াটা পড়বেন। তাহলে প্রথমে পাইলাম একজন মানুষের শান্তির জায়গা হচ্ছে তার পরিবারের যদি তার স্ত্রী এবং তার সন্তানাদি এবং তার নাতিনরা তার কথাগুলো শুনে, আর তারা যা যদি তাকওয়াওয়ালা হয় তাহলে ওই পরিবারের মানুষ শান্তিতে থাকে। পক্ষান্তরে যদি কোনো পরিবারের এমন কোনো মহিলা হয় যে মহিলা তার স্বামীর কথা শুনে না, ছেলে তার বাবার কথা শুনে না, ছেলে যদি সন্ত্রাস হয়, ডাকাত হয়, জিনাকুর হয়, মদকুর হয়, জুয়াকুর হয়, প্রবৃত্তির অনুসরণ করেওয়ালা যদি তার সন্তানাদি হয়, তার স্ত্রী হয়, তাহলে ওই মানুষের অশান্তির আর কোনো শেষ থাকে না। বর্তমান সমাজের মধ্যে আমরা দেখতে পাই বেশিরভাগ সমাজের মানুষগুলো পরিবারের মধ্যে অশান্তি আর অশান্তির কয়েকটা কারণ আছে। কারণ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে শান্তি পাওয়ার যে পথ আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন, আমরা সেই পথ ছাড়িয়ে দিয়েছি, যার কারণে আমরা পরিবারের মধ্যে অশান্তিতে ভুগছি। প্রথমত আমরা যেভাবে বুঝি যে একটা সন্তান একজন মহিলা আমার স্ত্রী যদি হয় তাহলে আমার খালি পাওনা আছে আমার স্ত্রীর কাছে, আমার সন্তানের কাছে, কিন্তু আমার সন্তানের কি পাওনা আছে আমার কাছে সেটা আমরা দেখি না। রাসূলের একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আলিল ওয়ালাদি আলাইনা হাক্কুন কাহাক্কিনা আলাইহিম। হে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সন্তানাদির আমরার উপরে কোনো হক আসেনি যেভাবে আমরার হক আমাদের সন্তানাদির উপরে আছে। আমরা তো আমাদের সন্তানাদির হক বুঝি যে আমার সন্তানের কাছে আমি হক পাইতাম, সে আমার খেদমত করত, কিন্তু আমার উপরে আমার সন্তানের কোনো হক আসেনি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নাআম হাক্কুল ওয়ালাদি আলাল ওয়ালিদি আন ইউআল্লিমাহুল কিতাবাতা ওয়াস-সাবাহাতা ওয়ার-রাময়া ওয়া আন ইউআদ্দিবাহু তাইয়িবাতান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস-সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের মধ্যে সন্তানের চারটা হক বর্ণনা করছেন। তাহলে বোঝা গেল সন্তানেরও হক বাবার উপরে আছে। শুধুমাত্র আমার হক সন্তানের উপরে সেটা নয়, সন্তানেরও হক আমার উপরে আছে। সন্তানের আমরা হাদিস কোরআন ঘাটাঘাটি করলে দেখতে পাই সচরাচর সন্তানের বাবার উপরে হক আছে 13টা, একটা দুইটা নেই, 13টা হক আছে। এজন্য বিবাহের প্রস্তুতি যদি আজকে সমাজের মানুষকে প্রশ্ন করা হয়, বিবাহ করার জন্য উদ্যোগ নিয়েছো, বিবাহের প্রস্তুতি কি নিয়েছো, সমাজের মানুষ মনে করবে যে বিবাহের প্রস্তুতি বলতে 500 জন মানুষ গিলা খাওয়াই যায়, আর
বিবাহের ইন্তজাম কিভাবে করা যায়, দাওয়াত কিভাবে দেওয়া যায়, এগুলারে মানুষের বিবাহের প্রস্তুতি মনে করে। বরঞ্চ বিবাহের প্রস্তুতি বলতে কি আমরা তাও বুঝি না। বিবাহের প্রস্তুতি বলতে বোঝা যায় কোরআন এবং হাদিস দ্বারা এ কথা বোঝায়। বিবাহের প্রস্তুতি বলতে প্রথমে তোমার স্ত্রী তোমার উপরে কি কি হক আছে, তোমার সন্তান সেখান থেকে জন্ম নিবে, তোমার সন্তানের কি কি হক তোমার উপরে আছে। কিন্তু বিবাহের আগে কয়জন মানুষ এটা তালাশ করে যে আমার স্ত্রীর কি কি হক আমার উপরে আছে, আমার সন্তানের কি কি হক আমার উপরে আছে, এগুলা কেউ তালাশ করে না। বিবাহের প্রস্তুতি নিয়ে ব্যস্ত, কিভাবে বাজার করা যায়, চড়াই করা যায়। দুনিয়াতে সন্তান জন্ম দেওয়া শুধুমাত্র যে মানুষই সন্তান জন্ম দেয় বিষয়টা তো এরকম নয়। দুনিয়ার যত জীবজন্তু আছে সবাই সন্তান জন্ম দেয়। আমি যদি আমার সন্তান দেই কিভাবে মানুষ বানাইতে পারি এই চিন্তা না করি, আর শুধু সন্তান জন্ম দেই, তাহলে আমার চরিত্রে আর হিংস্র পশুর চরিত্রের মধ্যে ব্যবধান কোন জায়গায়? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের হক তোমাদের উপরে আছে। সন্তানের সর্বপ্রথম হক কি? সন্তানের সর্বপ্রথম হক হচ্ছে আল মারআতুস সালিহা। সন্তান জন্ম নেওয়ার পরে সে যেন তার মারে পায় দিনদার, তার মারে যেন পায় সে চরিত্রবান, তার মা যেন চরিত্রহীনা যেন না হয়। আমরা তো বিবাহের কুতবার মধ্যে পড়ি তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাওয়ার বিযাতিদ দীন। সবসময় শুনিত হাদিস। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষের সচরাচর চারটা গুণ দেখে বিবাহ করে। কেউ মাল দেখে বিবাহ করে, কেউ বংশ মর্যাদা দেখে বিবাহ করে, কেউ সৌন্দর্য দেখে বিবাহ করে। আল্লাহর হাবিব শেষে বলেন, ফাযফার বিযাতিদ দীন, হে আমার উম্মতেরা তোমরা দিনদার দেখে বিবাহ করিও, কারণ তোমার সন্তান জন্ম নেওয়ার পরে তার মা যেন পায় দিনদার। আর কয়েকটা কারণের মধ্যে একটা কারণ আমি বলি, অনেক বাবা এমন আছে যে বাবা তার সন্তানকে সময় দেওয়ার সুযোগও হয় না। হয়তো সন্তান জন্ম হয়েছে অথবা জন্মের আগেই বাবা বিদেশের মধ্যে গেছে, আর আবার বিদেশ থেকে 10 বছর 15 বছর পরে ফিরিয়ে আসে, সন্তান এই সময় বালিগ হয়ে গেছে। তাহলে সন্তানের যে তার ছোটবেলার যে আদবের যে শিক্ষাগুলো পাওয়ার, যে ধর্মীয় শিক্ষাগুলো পাওয়ার, তার বাবার কাছ থেকে সে সময়ও পাইছে না। এই সময়টা পায় তার সন্তানে তার মার কাছ থেকে। মা যদি দিনদার হয় সন্তানের দিন শিখবে সেখান থেকে। আর যদি বাবা দেশের মধ্যেও থাকে তাহলে অনেক সন্তান এমন আছে তার বাবার এসে সজাগ অবস্থা দেখারও সুযোগ পায় না। সকালবেলা যে সময় বাবা চাকরির জন্য ঘর থেকে বাহির হয়, সন্তান এই সময় ঘুমের মধ্যে। আবার যখন রাত্রিবেলা ফিরিয়া ঘরের মধ্যে আসে, সন্তান সেই সময় ঘুমের মধ্যে থাকে। সন্তানকে সজাগ অবস্থায় দেখার অনেক বাবার সুযোগও হয় না। তাহলে সন্তানের সময় পায় তার মার কাছ থেকে। এজন্য মা দিনদার হইতো। মা যদি দিনদার হয় সন্তান দিনদার হবে, সন্তানে কোরআন শিখবে, সন্তানে আদব শিখবে। যে সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিজ্ঞাসা করলেন, সন্তানের হক আমার উপরে আসেনি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বলেন, সন্তানের প্রথম হক হচ্ছে আইয়ুআল্লিমাহুল কিতাবাতা, সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত হওয়া। যতটুকু শিক্ষা অর্জন না করলে একটা বাচ্চা তার জীবন পরিচালনা করতে পারত না। প্রথমে আল্লাহ রাসূল হইলাম কিতাবাতা, তারা লেখা শিক্ষা দেয়। সেজন্য এক জায়গার মধ্যে গেলে তার সাইনটা দিতে পারে, তার গ্রামের নাম লিখতে পারে। কারণ এখন বর্তমান যুগ লেখা ছাড়া কোনো মানুষ সামনে দিয়ে অগ্রসর হইতে পারে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলছেন,
বাবার উপরে সন্তানের সর্বপ্রথম হক আইয়ুআল্লিমাহুল কিতাবাতা, সন্তানকে তোমরা জাগতিক শিক্ষা অতটুকু দান করো যতটুকু সন্তান চলার জন্য যথেষ্ট হয়। সেজন্য তার একটা লেখা, তার নাম লিখতে পারে, তার গ্রামের নাম লিখতে পারে, তার বাবার নাম লিখতে পারে, মায়ের নাম লিখতে পারে, তার অ্যাড্রেসটা লিখতে পারে, অথবা তার প্রয়োজনীয় হিসাব নিকাশ করার জন্য যতটুকু লেখাপড়ার প্রয়োজন অতটুকু সে শিক্ষা অর্জন করতে পারে। এখন সন্তান যদি তার মারে যদি না পায় এমন শিক্ষিত, তাহলে ওই সন্তান সেই শিক্ষাগুলো অর্জন করবে কোন জায়গা থেকে? সমাজের দুর্দশায় দেখা দিছে এই এক জায়গা থেকে, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের বিবাহ করে হয়তো সম্পদ দেখিয়া, অথবা বংশমর্যাদা দেখিয়া, অথবা সৌন্দর্য দেখিয়া। মডার্ন একজন মহিলারে তোমার ঘরের মধ্যে তুলিয়ে আনছ, ওই মহিলায় না জানে রামদা জানে, না জানে তোমার লেখাপড়া, না জানে ধর্মীয় শিক্ষা, কোরআন তিলাওয়াত, শুধুমাত্র সৌন্দর্য দেখে তোমার ঘরের মধ্যে তুলিয়ে আনছ, যার কারণে তোমার সন্তানাদের জীবন বরবাদ, আখিরাতে বরবাদ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের প্রথম হক আল মারআতু সালিহা, সে যেন তার মা পায় দিনদার। একজন সন্তানের সর্বপ্রথম হক কি? তার মা যেন পায় দিনদার। 2 নম্বর সন্তানের হক, সন্তান জন্ম নেওয়ার পরে তারে আযান দেওয়া। সবগুলো আমি হাদিস দিয়া তিলাওয়াত করে বুঝিয়ে দেওয়ার মতো সময় আমার হাতে নাই। সন্তানের কানে আযান দেওয়া, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় জন্ম হয়। আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার গর্ভে যে সময় হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর জন্ম হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে আযান দিয়েছেন। সন্তান ছেলে হোক মেয়ে হোক, তার ডান কানে আযান এবং বাম কানে ইকামত দেওয়া সন্তানের হক। সন্তানে পাইতো বাবার কাছে, তার জন্মের সাথে সাথে তার ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া। 3 নম্বর সন্তানের হক আকিকা করা। সন্তান জন্ম নেওয়ার 7 দিন পরে তার আকিকা দেওয়া হইত। সন্তানের হক এটা। 7 দিনের দিন না পারলে 14 দিনের দিন দেন, 14 দিনের দিন না পারলে 21 দিনের দিন দেন। সন্তানের হক এটা বাবার কাছে, তার আকিকা হইত। সন্তান যদি ছেলে হয় তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে, আনিল গুলাম শাতান ওয়া আনিল জারিয়াতি শাতুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ছেলের পক্ষ থেকে 2টা বকরি দাও, ছাগল দাও, আর মেয়ে সন্তান হইলে তার পক্ষ থেকে 1টা ছাগল দাও। বাবার কাছে সন্তানের 3 নম্বর পাওনা হচ্ছে তার আকিকা দেওয়া। 4 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের নাম রাখো। 7ম দিনে অথবা 14 দিনের দিনে সন্তানের কি করো? নাম রাখো। সন্তানের নাম রাখা হতো সুন্দর একটা নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়ালিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমা। তোমাদের যদি কোনো সন্তান জন্ম নেয় তাহলে তার নাম রাখবাই, ফালইউহসিন ইসমাহু, তার সুন্দর একটা নাম রাখো, সুন্দর একটা নাম রাখো, ইসলাম সুন্দর একটা নাম রাখো, যে নামটা ইসলামে সমর্থন করে এমন একটা নাম রাখো। আর অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম তাদউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম ফাহসিনু আসমাআকুম। কিয়ামতের ময়দানে তোমাদের নাম ডাকা হবে, তোমাদের বাবার নাম ধরিয়া, তোমার নাম ধরিয়া তোমারে ডাকা হবে। আজকে কোনো মানুষ মারা গেলে দেখা যায়, কোনো মানুষের যদি এমন কোনো নাম থাকে যে নামটা আইবজনক, তাহলে মানুষের মুখ নিতে লজ্জা লাগে। মানুষের মুখ নিতে লজ্জা লাগে। এখন যদি হাসরের ময়দানে তোমার নাম ধরে দেখা হয়, সল্টু মিয়া, বল্টু মিয়ার গুয়া কোন জায়গা,
হাসরের ময়দানও এক দুই মানুষ নিয়ে আর হাজার হাজার কোটি কোটি মানুষ নিয়ে আদম আলাইহিস সালাম দুনিয়ার শেষ মানুষ পর্যন্ত সবার সামনে তোমার নাম সল্টু আর বল্টু হয়ে ডাকতে হইল, এর চেয়ে লজ্জা আর কিছু হইতে পারে না। এজন্য সন্তানের নাম রাখতে যে নামটা ইসলামে সমর্থন করে এমন একটা নাম রাখো। আজকাল মানুষের নাম এমন দেখা যায়, হিন্দুও নাম রাখে ওই নাম, মুসলমানও রাখে ওই নাম। হিন্দুর নামও যেটা এটা আমরা সমাজে করলে তো অনেক মানুষ চিন্তা করবো, আমার নাম করে মনে করলে হিন্দুর নামও আছে, মুসলমানের নামও আছে। ডিকশনারি তালাশ করলে তার নামের অর্থও হওয়া যায় না। নাম রাখতে সময় মানুষের রাখে, বাবা তোমরা ওখান নাম দিয়েছেন হলে ও তার আত্মীয় স্বজনে যার যেখান মুখ আইলো ওখান কইলা, আর যার যেখান পছন্দ হইলো ওখান নাম রাখি দিলা। আর আমি এটা তো শুধুমাত্র দুনিয়ার বিষয় নয়, তোমার নাম ধরিয়া হাসরের ময়দানে তোমার ডাকা হবে এবং তোমার বাবার নাম ধরিয়া ডাকা হবে। এই জন্য তোমার নামটা হয়তো ইসলামিক নাম, ইসলামিক নাম হয়তো সন্তানে তার বাবার কাছে তার হয় না। চতুর্থ নম্বর সন্তানের হক, সন্তানকে দুধ পান করানো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة। সন্তানে পূর্ণ 2 বছর তার মার কাছ থেকে দুধ হইল। দুধ হওয়ার জন্য বাবা সবকিছুর ব্যবস্থা করিয়া দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় অনেক মহিলা হলে নিজে নিজের সন্তানকে দুধ খাওয়াইতো না, অন্য কোনো মহিলার কাছে দুধ খাওয়ানোর জন্য দিত। এটা তাদের কথা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দুধ খাইছে। কিন্তু দেখা গেল পরবর্তীতে এমন একটা সমস্যা দেখা যায়, যে রেজাই সন্তান, রেজাই বাই বই, দুধ শরীফ বাই বোন, এমন দেখা দিছে যে একজন পুরুষে একজন নারী বিবাহ শাদীর মাধ্যমে তাদের জীবন পরিচালনা করছে। হঠাৎ করে একজন মহিলা ইয়া জিজ্ঞাসা করবে, এই কোন অমুকর ছেলে নেন? হ্যাঁ। আর অমুকের মাথায় তার স্ত্রীদের মাথায় বলে, তুমি অমুকর মেয়ে নেন? হ্যাঁ। তোমরা দৌ করে তো আমি দুধ খাওয়াইছি, তো তোমরা দৌ করে তো বিবাহ সম্ভব নয়, তোমরা দৌড়ো বাই বোন, দুধ শরীফ বাই বোন, যদিও তোমরা বাপ আলাদা, কিন্তু তোমরা দৌ করে আমি দুধ খাওয়াইছি, যার কারণে তোমাদের বিবাহ থাকবে না, বিবাহ ভঙ্গ হয়ে রয়েছে। তো দুধ শরীফ পাই, কোনো মানুষ যদি কোনো মহিলার ছোটবেলা অবস্থায় দুধের সময় যদি দুধ পান করে যায়, দুধের সময় দুধ পান করলে রেজামত সাবিত হয়। আর একটা কথা দিয়ে আইছে, পুরুষে যদি তার স্ত্রীর দুধ পান করলে তাহলে রেজামত সাবিত হয় না। কিন্তু কোনো মানুষ যদি দুধের সময় তার অন্য কোনো মহিলার দুধ পান করলে এক ফোঁটা দুধ তার গোলার ভিতরে চলিয়া যায়, তাহলে ওই মহিলাটা তার মার সম্মান পাওয়ার অধিকার রাখে। এখন বর্তমান সমাজের মধ্যে একটা মাসালা করবার জন্য এই কথাটা বললাম। বর্তমানে আপনারা হসপিটাল ক্লিনিকের মধ্যে যাওয়ার পরে কোনো মহিলার যদি সিজারে বাচ্চা হয়, অনেক সময় ওই মহিলায় তার নিজের সন্তানকে আর দুধ খাওয়াইতে পারে না। এমতো অবস্থায় দুধ কিনে আনিয়ে বাচ্চারা দুধ খাওয়ানো লাগে। আর ওই দুধটা আবার কোনো মহিলায় বিক্রি করছে, কোনো মহিলার কাছ থেকে তারা দুধটা কিনে আনিয়ে তোমার বাচ্চারা দুধ খাওয়াই দিয়েছে। এমতো অবস্থায় যদি কোনো মানুষ তার সন্তানকে দুধ কিনে আনে দুধ খাওয়ায়, তাহলে কার দুধ আনি খাওয়াইল? ওই সন্তানের মান মর্যাদা খেয়ে রাখলো, তার রেজাই মা খেয়ে হইল সে তো জানে না। এই জন্য বিপদ পড়ে যদি দুধ খাওয়ানি লাগি যায় এরকম, তাহলে 1 নম্বর কাজ করবা, যে সময় আপনার দুধটা কিনছেন ওই দুধের ডেটটা আপনি সংরক্ষণ করে রাখবা। তোমার সন্তান যে সময় বিবাহ দিবা, ওই সন্তান বিবাহ দেওয়ার সময় আপনি লক্ষ্য রাখতে হবে
যে আমি যেই পরিবারের মধ্যে আমার সন্তানের বিবাহ দিতেছি ওই পরিবারের কেউ কোনোদিন দুধ বিক্রি করছি। যদি দেখা যায় দুধ বিক্রি করছি তাহলে আপনি আপনার ডেটের লোকে মিলাইবা যে ওই দুধের ডেট কতদিন আর ওই মহিলার দুধ কতদিন আগে বিক্রি করছে ডেটের লোকে মিলাইয়া দেখবা। যদি দেখা যায় ওই মহিলায় পরবর্তীতে দুধ বিক্রি করছে, তোমার সন্তানে আগে দুধ খাইছে, তাহলে বোঝা গেল এই পরিবারের দুধ খাইছে না। আপনি এখানের মধ্যে বিবাহ দিতে হবে। এটা সামনে দিয়ে এমনভাবে অগ্রসর হওয়ার যে এটা আমাদের খান্দা পর্যন্ত পৌঁছে যায় দুধ কিনে খাওয়ানোর ব্যবস্থা। এজন্যই মশলাটা বললাম যে সন্তানকে দুধ খাওয়ানো পূর্ণ 2 বছর তার মার কাছে তার হক। 3 নম্বর সন্তানের হক হচ্ছে সন্তানে তার মার কাছ থেকে আদব খাইব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'ইয়াতিহি ওয়াল আমিরু রা'ইন ওয়ার রাজুলু রা'ইন আলা আহলি বাইতিহি ওয়াল মারআতু রা'ইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সন্তানে তোমাদের উপরে যে হক আছে তার মধ্যে 4 নম্বর যে হক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুআদিবাহু তাইয়িবাতান, তোমার সন্তানে তোমার কাছ থেকে আদব পাইতো, ধর্মীয় শিক্ষা পাইতো। বেয়াদব সন্তান বন্ধু না, সন্তান বেয়াদব বন্ধু না। তুমি শিখাইতে তোমার সন্তানদের ছোটর সাথে কিভাবে আচরণ করা লাগে, বড়দের সামনে কিভাবে আচরণ করা লাগে, মুরব্বীদের সামনে কিভাবে আচরণ করা লাগে, উলামায়ে কেরামের সামনে কিভাবে আচরণ করা লাগে। তোমার সন্তানদের তুমি আদব শিক্ষা দাও। তোমার সন্তানে কোনো মুরব্বীর নিয়ে যাতে টাটকা মশারি যেন না করে, তোমার সন্তানে কোনো উলামায়ে কেরামদের নিয়ে যেন টাটকা মশারি না করে, তোমার সন্তানে যাতে কোনো বেয়াদবিমূলক কোনো আচরণ যাতে না করে, রাস্তাঘাটে মানুষ হইলে গালাগালি যেন না করে। এটা তোমার সন্তানকে তুমি শিক্ষা দিতে হবে। আইয়ুআদিবাহু তাইয়িবাতান, উত্তম চরিত্র তোমার সন্তানকে তুমি শিক্ষা দাও। তো এখানের মধ্যে আমি পড়ে আইলাম। তারপরে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের যে হক 7 নম্বর 8 নম্বর হক হচ্ছে 7 নম্বর হক হচ্ছে সন্তানদের খতনা দেওয়া। বাবার উপরে তার পাওনা সন্তানকে কি দেওয়া হইতো? খতনা দেওয়া হইতো। 8 নম্বর সন্তানের হক সন্তানকে নামাজ শিক্ষা দেওয়া হইতো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع। সেখানের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা কথা বলেছেন। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের যে সময় 7 বছর বয়স হয় সন্তানদের নামাজ শিক্ষা দাও, নামাজের নির্দেশ দাও। এখানে একটা বয়সও পাইলাম যে 7 বছর হইলে সন্তানদের নামাজের কি হঠাৎ তালিম দিতে। আমরা দেখি অনেক সময় যে বাচ্চা এখনো মসজিদও বুঝে না, আইলে পেশাব করে দিব, ওগুলো আদর ধরে টানে টানে লইয়া আইলাম মসজিদে, এগিয়ে মসজিদে অশৃঙ্খলা শুরু করলো। জানি রাখবা এমন কোনো সন্তান আপনি যদি আঙুলো ধরে টানে টানে লইয়া আইন, দেখে মসজিদও বুঝে না, নমাজও বুঝে না, এবং এই পর্যন্ত বুঝও হয় না, এমন সন্তান তুমি টানে টানে যদি মসজিদও আনে, এগুলো অশৃঙ্খলা করে, তো এই অশৃঙ্খলা যতটা গুণা হইব তুমি জানি লইয়া আসবেন নাম রাখতে বলতে লইয়া আইতে কোন সময়? লইয়া আইতে 7 বছর যে সময় বাচ্চার বয়স হয়ে যায়। আর এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝা যায় তার এই সময় নামাজের একটা শিক্ষার মতো ব্রেন তার এই সময় তৈরি হয়ে যায়। আমরা তো আশ্চর্য যাই, ছোটো ছোটো বাচ্চা লইয়া আইসো, 7 বছর বাচ্চা হলে এগুলো লইয়া আর হ্যাঁ এগুলো তোর হ্যাঁ তুমি শিখতো ঠিক আছে, কিন্তু তোমার ঘরে যে জোয়ান বাচ্চা পড়ে রয়েছে, তোমার বিবাহিত ভুয়া পড়ে রয়েছে, অবিবাহিত তোমার যুবক ভুয়া পড়ে রয়েছে, তারে একটা দিন দেখে তুমি নামাজ দেয় না, শুধু করে লইয়া যায়, কিন্তু তোমার বড়টারে তুমি একবার নামাজের তালিমটা দিলে না, নামাজের কথা একদিনও কে দিলে না, এই নামাজ পড়ছো তুমি। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা 7 বছর হইলে তারে নামাজের তালিম দাও, আর 10 বছর হইলে নামাজ না পড়লে ওয়াজরিবুহুম, তারে বেদ দেও। আজ
সমাজের মধ্যে শিক্ষকের হাতে বেদ বন্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষকের হাতে বেদ বন্ধ করে দেওয়া হয়েছে। না না, বেদ চলতে পারে না। হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুলের বোঝা বেদ দেওয়ার কথা। নমাজ শিক্ষা দেওয়ার জন্য, নমাজ পড়ার জন্য যতটুকু তালিমের দরকার, যতটুকু শিক্ষা অর্জনের দরকার, অতটুকু যদি শিক্ষা অর্জন করে না একটা বাচ্চায়, তাহলে তারা বেদ দেওয়া শরীয়ত সম্মত করিব। ওয়াজরিবুহুম, আল্লাহ রসুলের বোঝা তারা বেদ দেও, তারা বেদ দিয়াও নমাজ পড়নেওয়ালা বানাও। 3 নম্বর আল্লাহ রসুলের ফরমাইলা ওয়াফাররিকুহুম ফিল মাযাজি'। 10 বছর বয়স হয়ে গেলে তাদের বিছানাটা আলাদা করবে। বাবায় 10 বছরের বাচ্চারে নিয়ে তার বিছানার মধ্যে নিয়ে শুনতো না। মেয়ের বয়স 10 বছর হয়ে গেছে, এই 10 বছরের বাচ্চারে নিয়ে বাবা এবং মা এক বিছানার মধ্যে শুনতো না, এর বিছানা আলাদা করে দেওয়া হতো। আমরা দেখি সন্তান অনেক বড় হয়ে গেছে, সন্তান দেখা যায় মেয়ে হয়তো বিবাহ হয়ে গেছে অথবা বিবাহের উপযুক্ত হয়ে গেছে, এমতো অবস্থায় বাবায় তার সন্তান হইল, এই মা এই মেয়ের গান হাত দেওয়া, টাচ করা, এটা ঠিক নয়। কিন্তু আমরা দেখি অনেক সময় এটা খেলা হয়ে যায়, নিজের সন্তান মনে করে, কিন্তু নিজের সন্তান 10 বছরের তার বিছানাটা আলাদা করে দেওয়া দরকার। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, তোমার সন্তানকে আকীদা শিক্ষা দাও, ধর্মীয় কলিমা শিক্ষা দাও, ঈমান শিক্ষা দাও। সন্তানে ঈমান শিখতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। সন্তান জন্ম নেওয়ার সময় হক কবুল করার মতো যোগ্যতা নিয়ে সন্তান জন্ম নেয়, ইসলাম কবুল করার মতো, ধর্মীয় শিক্ষা কবুল করার মতো সন্তানে এতটুকু যোগ্যতা নিয়ে সে জন্মগ্রহণ করে, কিন্তু তার মা বাবা তারে হয়তো ইহুদি বানায়, অথবা নাসারা বানায়, অথবা অগ্নি পূজারী বানায়। এখন তোমার সন্তানকে তুমি যদি ইহুদি বানাও, তোমার সন্তানকে ধর্মীয় শিক্ষা না দেও, সে তো এতটুকু যোগ্যতা নিয়ে দুনিয়ার মধ্যে আইছে, তার এতটুকু যোগ্যতা নিয়ে আল্লাহ রাসূল কইরা হে দুনিয়ার মধ্যে আইছে, হক কবুল করার মতো যোগ্যতা নিয়ে আইছে, ধর্মীয় শিক্ষা গ্রহণ করার মতো তার যোগ্যতা নিয়ে আইছে, কিন্তু তোমার অবহেলার কারণে তোমার সন্তানের ধর্মীয় শিক্ষা গ্রহণ করছে না। আমি অন্যদিকে কথা নিলাম, কথা আপনার আরো কিছু রয়েছে বিষয়, এখানে একটা কথা আমি না হয়ে পারি না। এখন ধর্মীয় শিক্ষার প্রয়োজন এতটুকু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, তোমাদের প্রত্যেকের উপরে ফরজ ধর্মীয় শিক্ষা অর্জন করা। যতটুকু না হইলে না হয়, একজন মানুষ মুসলমান হতে পারে না, অতটুকু ধর্মীয় শিক্ষা অর্জন করা ফরজ, ফরজে আইন, পুরুষ এবং নারীর জন্য। কিন্তু ধর্মীয় শিক্ষার ব্যাপারে আমরা এত উদাসীন, এত বেখিয়াল যে আমার সন্তানে সূরা ফাতিহাটা জানে কিনা, সুবহানা রাব্বিয়াল আলা কইতে পারে কিনা। আমরা যদি এখন তালাশ করি তাহলে দেখতাম পাইব আমরা সন্তানের সূরা ফাতিহাটাও ঠিক মতো পায় না, সূরা ফাতিহাও ঠিক মতো পায় না। এর কারণ কি? এর কারণ দুইটা। 1 নম্বর কারণ হইল, 1 নম্বর কারণ সকালবেলার ঘুম। সকালবেলার ঘুম এত বড় বাড়ছে যে আমি যে আমার সন্তানকে বক্তব্য দিতাম, আমার ঘুম ভাঙ্গি যাইব, ঘুম নষ্ট হয়ে যাব। এখন সন্তান যদি বক্তব্য দেওয়া লাগে তো ফজরের আগে উঠা লাগবো, এগুলো ঠিক করে দেওয়া লাগবো। এই জন্য আমি আর এই ফজরের তো উঠলামও না, আমার ঘুমে 10টা বাজলো, আমার সন্তান বক্তব্য দেব না। তাহলে সকালবেলার ঘুমে আমরা ধর্মীয় শিক্ষা খাইয়া হলাম। 2 নম্বর হইল, আপনি মনে করো একটা সোনার যে বার আছে, টুকরা আছে, সোনার টুকরা যদি সময় টুকরা থাকে অত সময় পর্যন্ত এটারে আপনি ব্যবহার করতে পারবেন না। আপনি এটারে হার বানাইতে হইলে, অলঙ্কার বানাইতে হইলে সোনারের কাছে নিয়ে দিতে হইব, এটিয়া এটারে ঠিক করিয়া হার বানাইয়া দিতে হইব, গলার চিন্তার মতো উপযুক্ত করিয়া দিতে হবে। তখন আপনি যদি গিয়ে সোনারিরা কয়েন, আরে মিয়া এত সুন্দর সোনার টুকরা আনলে, তুমি খালি গলার হার বানাইয়া দিলে, কিন্তু হাঁটিতে পারবে না, তাহলে জীবনেও সোনারিয়া এটারে হার বানাইয়া দিতে পারত না। আপনার ছেলে অবশ্যই দামি, আপনার সন্তান অবশ্যই দামি, কিন্তু এই দামি সন্তানদের দামি বানাইতে হলে আরেকজন উপযুক্ত শিক্ষকের হাতে তুলে দেওয়া লাগবে, সোনারের কাছে তুলে দেওয়া লাগবে, সে গোসা মাজা করিয়া পিটিয়া এটাকে ঠিক করে দিতে, এটারে গলার হার বানাই দিতে। দর্জির কাছে যদি গিয়া হয়, দর্জি সাহেব কাপড় কিনে আনছি 1200 টাকা গজ দিয়া, এত দামি কাপড়, আপনি এটা হাটিয়া ফেলাই না জানি, আমার একটা প্যান্ট বানাই দেওয়া,
দর্জি তোমার কথা অনুযায়ী প্যান্ট বানাই দেয়, তুমি প্লাজি হইব, প্যান্ট হইতো না। এটা চিন্তার যুগা প্যান্ট হইতো না। তোমার দামি জিনিসটা দামি বানাইতে হইলে আর একজন উপযুক্ত মানুষের কাছে নিয়ে তুলে দেওয়া লাগবো, সে কতটুকু কোন জায়গায় খাটা লাগবো, খাটিয়া মাফিয়া আপনার উপযুক্ত জিনিস বানাইয়া দিত। এখন আপনি আপনার বুঝলে আপনার সন্তান দামি, কিন্তু আপনি শিক্ষকের কাছে আনে দিয়া বললাম হুজুর আমার বাচ্চারে বেদ দিন না জানি কে ধরা হয়, তো এই হুজুরে তোমার বাচ্চারে আর মানুষ বানানি কখনো সম্ভব নয়। কারণ অনেক জায়গার মধ্যে ডাক্তারে যেভাবে ডাক্তারের কাছে গিয়ে যদি বলেন ডাক্তার সাহেব আমার বাচ্চারে শুধু মিঠা ওষুধ দেন জানে, তিতা ওষুধ দেন না জানে, এখন ডাক্তার সাহেব খালি মিঠা ওষুধ দেন, তো এই যদি রোগ কমে না এই বাচ্চা, এইখানে ডাক্তার সাহেবের দোষ নেই। কারণ ডাক্তারের জায়গায় জানে কোন জায়গার মধ্যে তিতা ওষুধ দেওয়া লাগবে। এই তিতা ওষুধ তোমার বাচ্চারা খাওয়াইছে মারিলেই তো করে না, তোমার বাচ্চারে তিতা ওষুধ খাওয়াইছে এটারে সুস্থ করার লাগে। এজন্য কোনো শিক্ষককে অনেক সময় বেদ দিব, এটা তোমার বাচ্চারা মানুষ বানাইবার লাগে। আমরা বক্তব্য তো বেদ বন্ধ করে দেওয়া হয়েছে। আমি আমার বাচ্চাকে করে জিগাইলাম তোমরা এনে বইয়া দেখ আমরা খালি করে পড়ো 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 পড়ো, তোমরা একবারও পড়ো না, আবার দেখি স্কুলে গিয়ে খুব বড় করে পড়তে পারো। তো তারা আমার জবাব দিছে না এনে বান্ডা সুখে পড়া, কিন্তু তারা এখানে বুঝে এনে তো তুমি বেদ দিতে পারছো না, আখ বান্ধি তো এটা তুমি বেদ দিতে হাঁটে। আমি এরকম ওই 2-3 দিন আগে এক বাচ্চারা জিগাইলাম তোমরা খালি যে ওই পড়ো পড়ো, তোমরা পড়ো না কেন, তোমরা পড়তে না আইলে এখানে, আমার জবাব দিছে মায়া সালাই করি। আমি এক বাচ্চারা জিগাইলাম তুমি নমাজ পড়ার কারণে বয়স 10 বছর হয়ে গেছে, এটা বাচ্চা না আর 6 মাস বাদে মসজিদ হইতে পারতাম মাথাইলাম নমাজ কারণে, বলে জি না হারি না, বলে নমাজ আমি কোন দিন শিখাই, বলে শুক্রবারে শিখাই, বলে তুমি শুক্রবারে আও, বলে জি না, বলে তুমি যে নমাজ কারণ এটা তোমার দোষ না আমার দোষ। বাচ্চা হ্যাঁ জবাব দিছে না আমার দোষ, আমি তো আই না। তাহলে আপনারা হোক আছেন এই বাচ্চার গুণজনের দিন খেয়ে শিখাইত। একদিকে তো মক্তবর হাল হলা ওই যে বলছিলেন সকালবেলার গুণ, আইস তো একজনও নাই, কত খাইতো একজনও নাই, আমরা 7টা পর্যন্ত 2:30 পর্যন্ত বাড়ছে ঘুমেছে, কারণ মক্তব্য একটা বাচ্চা হয় না, কোনো সময় আইলে 2জন 3জন, সর্বোচ্চ 5জন 7জন। এখন কিন্তু এই গাঁও কিন্তু খালি বাচ্চারও 5-7জন আর নাই নেই, যত ঘুমোর হারাতে সারা খাইছে। আমি অনুরোধ করি আপনারা যদি আপনার গুণ নষ্ট হয়ে যায় তাহলে প্রাইভেট পড়াউকা, প্রাইভেট পড়াইয়াও আপনারা বাচ্চান করে মানুষ বানাউকা, ধর্মীয় শিক্ষা দেউকা। কিন্তু প্রাইভেটেরও হাল ওলা হয়েছে, স্যার এগুলো আসছে, স্যারের বেতন হতো, বলে স্যারের বেতন মাস 12 দিনের, মাসের বেতন হতো বলে 5,000। এখন প্রাইভেট মেসা বেতন আছে চাইব 300 টাকা যদি মারা যায়, আরও যদি 500 টাকা দিলে হিসাব করবো যে আমার বাচ্চা কদিন আইল, মেসাবে কদিন আইলা, কদিন পড়াইলা, এরপরে গিয়া যে 30 দিন ঘুরছে, মেসাবে মনে করছেন মাস পড়ে গেছে, ঠিক হিসাব করেন আমার বাচ্চা 10 দিন না বাড়ি আসলে আর 5 দিন ব্যবহার আছে, 45 দিন বাদে গিয়ে এখন মেসাবো তোমার মাস শুনছে, ওই লোকে মেসাবো 500 টাকা দিয়ে হিসাব করতে করতে শেষ। তাহলে ধর্মীয় শিক্ষা বাচ্চা খাইতো কিনা? আপনারা চোখ খুললেও কিনা আপনারা কিনা সজাগ হইতে না একবার যে আমরা বাচ্চাদের করে দিন শিখাই, কলিমা শিখাই, নমাজ শিখাই। আমি তো আগেও কইছি, এখনও হইয়া 1,000 টাকা পুরস্কার দিব যদি ছোটো ছোটো বাচ্চাই না ছিল, যদি সুরে ফাঁকা ঠিক করে করতে পারে 1,000 টাকা পুরস্কার দিব একটা বাচ্চা। পারত না, কারণ আমি জানি তো, আমি শিক্ষক, আমি জানি এ পারত না। তখন আপনারা হোক, আপনারা বাচ্চাদের বলা মরিজিতা নেই যা যে এটা আর কলিমা নমাজ শিখতা না, সুরে ফাঁকা শিখতা না, নমাজ শিখতা না, এটা আপনারা যদি আর চোখ খুলতো না, আপনারা চোখ খুলুকা। আপনারা কীভাবে আপনারা সমাজের দিনদার বানাইবা, আপনারা উদ্যোগ নৌকা, এটা আমার দায়িত্ব নয়, আপনারা আনে দিলে আমার দায়িত্ব। আপনারা যদি আনে দিন না তাহলে আমার এখানে কোনো দায়িত্ব না, আমি আল্লাহর কাছে চেহারা করতাম না, কারণ এটা আল্লাহ রসুল করে তার মা বাবার দায়িত্ব। মা বাবা যদি সন্তান আনিয়া দেয় না, সন্তানদের উৎসবের কাছে উন্মুক্ত দেয় না, তাহলে এই আলহামদুলিল্লাহ।